হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয় অনেক অনেক ভালো আছি। তো এখন মেয়েকে স্কুলে দিয়ে গিয়েছিলাম দোকানে, টুকটাক জিনিস কেনার দরকার ছিল, তাই কিনে এখন হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, বেশ ভালো লাগছে। ছাতা নিয়ে বার হয়েছিলাম তবু। তো জানি না এখন হচ্ছে কি জানো তো, সকাল টাইমটা যদি ধরন দেয় দুপুরে বৃষ্টি হয়, আর দুপুরে যদি বৃষ্টি হয় তো রাতে ধরন দেয়, মানে এরকম হচ্ছে এখন। তো চলো, আজকে তাড়াতাড়ি মেয়েকে দিয়ে এসেছিলাম, কালকেও দিয়ে এসেছিলাম, কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিলো বলে একটু লেট হয়ে গিয়েছিলো। তো চলো, একটু লেট হয়ে গেলে আবার রাগারাগি করে। বাড়ির দিকে চলো যাই, রান্নাবান্না করতে হবে, সকালে খাইনি এখনও। তো সঙ্গে থাকো। আর কালকে জানো তো, কালকে আমার ব্লগটা রাতে হচ্ছে তোমার দিয়েছি। কালকে আমার ব্লগটা জানো তো রাতে আপলোড দিয়েছি, কারণ সকাল থেকে 2-3 বার চেষ্টা করে করে হয়নি, কেন জানি না, বিশাল প্রবলেম হচ্ছিল ফোনের, এই কারণে হয়নি বলে তো রাতের দিকে আপলোড দিয়েছি। তখন বাজে 8টা। তো কেন জানি না এরকম হচ্ছিল, বিশাল অসুবিধা হচ্ছিল। মানে যখনই ডাউনলোড করে সেভ করে নিয়ে যাচ্ছিলাম, যখন দিতে আপলোড দিতে, তখনই সমস্যা। দুবার এরকম হয়েছে। তো 3বারের মাথায় গিয়ে দেখি হয়েছে। তো বাড়ি চলে এসেছি। কী নিয়েছি দেখো, দুটো হচ্ছে অনেক দিন ধরে ফিনাইলের দরকার ছিল ঘর মোছার জন্য, তো একসাথেই নিলাম। একটা বলছিল 50 টাকা, দুটো 65 টাকা, তো দুটো একসাথে করে নিয়ে নিলাম। আর নিয়েছি এখানে কলা নিয়েছি, বিস্কুট, আর একটু নিয়েছি। আর এইটা হচ্ছে খিচুড়ি রয়েছে আগের দিনের, খাবো। আর ভেন্ডি নিয়েছিলাম। তো রান্না তেমন কিছু নেই, তো ভেন্ডিগুলো কচি কচি পেয়েছি বলে নিলাম। আর এদিকে জামাকাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম যখন হচ্ছে মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন। তো চলো এখন রান্নাবান্না শুরু করব। তার আগে খেয়ে নেব, তারপরে জামাকাপড় কেচে নেব, তারপরে হচ্ছে ভিডিও আপলোড দেবো, তারপরে রান্নাবান্নার কাজ। মানে এই কাজগুলো আমার প্রতিদিন সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে হয়। তো সকাল থেকে কিন্তু ওয়েদার অনেক ভালো, আর বৃষ্টি হয়নি। আর হালকা রোদ্দুর হচ্ছিল না, খুব সুন্দর বাতাস ছিল জানো তো, হাওয়া হচ্ছিল অনেক সুন্দর। তো এই পাশটাতে আমার হচ্ছে ওই যে ব্যালকনির সাইডটাতে আমি একটু সবসময় ব্যালকনির সাইড থেকে ভিডিও করি। তো এই যে জামাকাপড় অনেকগুলো ছিল জানো তো, তো সেগুলো সব কেচে মেলে দিয়েছে। আর মানে হাওয়া হচ্ছে তো বেশ ভালো, শুকিয়েও হচ্ছে, মানে তাড়াতাড়ি করে হালকা হয়ে গেছে অনেকটা। মানে অনেকটা জামাকাপড়ের পানি ঝরে ভালো একটু শুকনো শুকনো টাইপের হয়ে আসছে। তো চলো, আমি ওই দিক থেকে কী বলো তো, খাওয়া দাওয়া করে তাই গিয়েছিলাম জামাকাপড় কাচতে, ভাতও বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে তোমার ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি, ভিডিও এদিকে হচ্ছে। আর আমার যেন বাড়ি এসে ওই যে খাওয়ার আগে ভিডিও আপলোডটা দিতে পারলে আমার মনে হয় যেন হাফ কাজ হয়ে গেছে। তো আমি এখানে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, কাটাকুটি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ কি ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, আর এখানে হচ্ছে ভেন্ডিগুলো ভাজবো বলে কেটেও নিচ্ছি। এর আগে ধুয়ে নিয়েছিলাম। আর আলু দেবো, আর একটা বড় দেখে আলু দিয়েছি পিস পিস করে কেটে। তো এই তেলটা আগের দিনের হচ্ছে মাছ ভাজার তেল ছিল, তো আমি এখন ফুলকপি আর আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর কি বলো তো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ঝুপঝাপ করে রান্না করে নেব। সব কাটাকুটি করা থাকলে দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এর আগে। তারপরে হচ্ছে ডিমটাও ভেজে নিচ্ছি, 6খানা ডিম। হ্যাঁ, 6টা ডিম হচ্ছে এই যে তোমার কি বলে একসঙ্গে করে ভেজে নেব, একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে। অনেকে আছে হলুদ দিয়ে ভাজে না, কিন্তু আমার নুন হলুদ দিয়ে একটু ভালো করে কড়া কড়া করে ভাজা না আমার কাছে বেশি পছন্দ। তো না সরি, একটু হালকা করে ভাজা পছন্দ, কিন্তু আমার বাড়ির লোক আবার কড়া করে বেশি ভাজা পছন্দ করে। তো যাই হোক, আমি একটু কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে ওই তেলে অল্প একটুখানি আরও তেল দিয়ে হচ্ছে এখন ভেন্ডি আর আলুটা ভাজা করে নিচ্ছি। অনেকগুলো হচ্ছে ঝাল দিয়েছিলাম জানো তো, আর পেঁয়াজ ঝাল দিয়ে তেলের উপরে তারপরে ভেজে নিচ্ছি। আর কোনো কিছু ভাজি দেখবে কাঁচা ঝাল ভাতের সঙ্গে না ডোলে মেখে খেতে ভালো লাগে। তো আমারও ওই একই অবস্থা, আমি হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করি। আমি না উচ্ছে তেতো খুব একটা পছন্দ করি না, কিন্তু পছন্দ করি, কি বলে, পাকা উচ্ছেটা চচ্চড়ি আমার ভালো লাগে। তো এই পাশে আমার রান্না দেখো, আমি হচ্ছে বাড়ির লোক বাড়ি এসেছিলো, তো ও নাড়াচাড়া করছিলো বলে, আর আমি হচ্ছে ভিডিও করতে কথা বলতে বলতে ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, ওই যে ফুলকপি আর আলুটা ভাজা করা ছিল সেটাই, আর দিয়েছিলাম সয়াবিন। তো তেলের ওপরে সয়াবিনটা আগে ভেজে নিয়েছিলাম হালকা করে নুন দিয়ে, তারপরে এই যে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে সব রকম মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে রয়েছে ডিমটা এই যে ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমার হচ্ছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। চলো, তরকারিটা ঝোলও দিয়ে দিয়েছি জানো তো।
আর এই যে হচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, কারণ আমি এখন একদিন বাদে বাদে ঘর মুছছি। আগে প্রতিদিন মুছতাম, ভাবছি যে এখন ঘরে বাইরে 3জনা মানুষ, মেয়ে থাকে না সারাদিন বাড়ি, তো 2জনা মানুষ, প্রতিদিন ঘর মোছার কিছু নেই। তো একদিন বাদে বাদে এখন আমি ঘর মুছি। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নেবো। এর ফাঁকে বাইরের লোক বাড়ি এসেছিলো, তো এর আগে দেখলে গেছে গোসল করতে, তো গোসল করে বাইরে আসলে আমিও যাব গোসল করতে। আর এর ভিতরে কিন্তু আমার অনেক কাজ আছে। ওই যে জামা কাপড় কেচেছি, বারবার উল্টাচ্ছি, মেলে দিচ্ছি, যেখানে রোদ আসছে সেখানে গিয়ে দিচ্ছি, এইসব করছি, আবার রান্নাও করছি, জানো তো। তো একসাথে অনেক রকম কাজ করছি। এদিকে দুপুরবেলা রান্নাবান্না শেষ হয়ে গেছে, গোসলও হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ভাত বাড়তে। ভাত বাড়া হয়ে গেছে, এখানে আমের আচার নিয়েছি, আর হচ্ছে এই যে ভেন্ডি আলু ভাজাটা, আচার দিয়ে খুবই ভালো লাগবে, আর সাথে তো ঝাল রয়েছে। আর তরকারির ওপরে আমি একটু জিরে দিয়ে নিয়েছি, আর খুব বেশি ঝোল রাখিনি। যাই হোক, মেয়েকে নিয়ে এসেছিলো বাড়ির লোক স্কুল থেকে, খাওয়া দাওয়া করার পরে, আর আমি আর যাইনি আজকে। তারপরে এখন ওকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে, এখন বাজে 5টা থেকে 6:30 পর্যন্ত পড়া আছে, তো আমি ওকে নিয়ে যাচ্ছি পড়তে। আর আজকের ওয়েদার কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো। আর যাওয়ার সময় ছাতা নিইনি, বৃষ্টি হয়নি তো। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নেব। আজকে দুধ দেয়নি, জানো তো কী হয়েছে জানি না, একদিন বাদে দুধ দিচ্ছে, একদিন বাদে মানে একদিন বাদে বাদে দুধ দিচ্ছে। আর এই যে পরোটা নিয়ে এসেছিলো, তাই দিয়ে হচ্ছে চা খেয়ে নেব। আর চাটা খাওয়া হয়ে গেছে সব। চা খাওয়ার আগে ভিডিও করিনি, এমনি পাউডার দুধের একটু দুধ চা করে নিচ্ছি। আর মেয়ের এই যে রাতের হচ্ছে এখানে দেখো বাইরের চাটা ছিল, সে এখন খেয়ে এখানেই রেখে দিয়েছে, আমি খেয়াল করিনি। রান্নাঘরে এখন এসে দেখছি যে এইরকম অবস্থা। তো বাড়ির প্রত্যেকটা বেটা ছেলেই মনে হয় এরকম হয়, জানি না। তো আমি এখন রাতে কী জানো তো, ভাতটা গরম করে নেব, ভাত তরকারি সব গরম করেই খাই রাতে। তো ভাতের এই যে মাঝখানটা আমার মার কাছ থেকে শিখেছি। এর আগে আমি কী করতাম, ভাতের ওপরে এমনি পানি দিতাম, কিন্তু গরম করার পরে কীরকম যেন একটা পানি সবসব করতো। আর এই যে ভাতটা কী হবে জানো, ভাতের যে ইয়ে থাকে না, যে গোটা গোটাগুলো, এইগুলো হচ্ছে ভেঙে দিয়ে তারপরে তোমার একটু হালকা করে খোল করে ভিতরে পানি দিয়ে তারপর ভাতটা দিয়ে ঢেকে দিতে হবে, একদম পুরো গরম ভাতের মতো হয়ে যায়। আর সেই সকালবেলা যে নিয়ে এসেছিলাম বিস্কুটটা, সেটা এখন ভরে নেব এতে কোটোতে। আর তরকারি এই যে অল্প ছিল, আর ডিম ছিল 4টে, মেয়েকে একটা দিয়েছিলাম, তারপরে ও হচ্ছে পরে আবার একটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওর মনে হয় ভালো লেগেছিলো, এইটা প্রথম, আর কোনো দিন এরকম খাই না। তো যাই হোক, এখন একটা ডিমও বের করে নিয়েছি, ডিম পোস্ট করব, কারণ রাত্রে তো 3জনা খাবো, 2টো ডিম রয়েছে, তো ভাবছি এটা পোস্ট করে নেব। তো সেই জন্য ডিমটা বার করে নিয়েছি, আর তরকারিটা ভাতটা গরম হয়ে গেছে, এখন ডিমটা পোস্ট করে নিচ্ছি। তো এর আগে কি হয়েছে, অল্প একটু তেল দেওয়া হয়ে গেছে মনে হয়, একটু হালকা লেগেও যাচ্ছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, একটা ডিম পোস্টই তো করবো, আর বেশি তেল দিয়ে বা কী করবো। তা ওই ডিম ভাজার ওই যে হচ্ছে তোমার কড়াইতে আমি আবার ওই যে ভাজা ছিল, ওই ভাজাটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সবগুলো গরম হচ্ছে যখন একেও একটু গরম করে নিই। তো ভাত বাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।